এই তা তো বটেই। এই মাকে ছেড়ে কারই বা যেতে ইচ্ছে করে বলো? তাহলে শোনো না, একটা কাজ করলে হয় না? তুমি এখানেই থাকো, আর কয়েকদিন আমি এখান থেকেই যাতায়াত করি। হ্যাঁ? এই যাতায়াত করবে মানে? এখান থেকে রাজসভায় যাবে আবার আসবে? আমার একমাত্র গিন্নির জন্য এইটুকু আমি তো করতেই পারি গিন্নি। এই দূর কি যে বলো! আমি যে এখানে ভুঁড়ি ভোজ করার জন্য প্রতিদিন এখানে আসতে চাইছি সেটা গিন্নি তবে বুঝতে পারিনি। ভালোই হলো। উফ, বাবা, এই এতক্ষণে কৃষ্ণনগরে পৌঁছলাম। এ তো মনে হচ্ছে একদিনই আমার নাভিশ্বাস উঠে গেছে। কি বলা মায়েরা, কেমন আছো? অনেক দিন পরে দেখা হলো। বলছিলাম ওই পান্তুয়া হবে নাকি? গোপাল, ভূত ভূত, গোপালের ভূত। হ্যাঁ, ভূত? আমি ভূত? আরে সারাদিন মিষ্টি বানাতে বানাতে মাথাটা মনে হয় গেছে। আরে কি হলোটা কি? সবাই এমন ভাবে আমাকে দেখেই পালিয়ে যাচ্ছে কেন? আমি ভূত নাকি? গোপাল, তুমি কোথায় চলে গেলে গোপাল? কোথায় চলে গেলে? আমার যে তোমাকে না দেখতে পেয়ে ভালো লাগছে না। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গোপাল আসছে। কি বলছো? গোপাল কিভাবে আসবে? আরে সে তো মারা গেছে। থুরি থুরি, গোপালের ভূত, গোপালের ভূত আসছে। কি? গোপালের ভূত আসছে? ওহ, কি উল্টো পাল্টা বলছো? উল্টো পাল্টা নয় মহারাজ, আমি নিজের চোখে দেখেছি। রাজ্যের সবাই ওকে দেখেছে। কি বলছো? গোপালের ভূত? ওই দেখুন মহারাজ, ওই দেখুন, ওই দূর থেকে দেখা যাচ্ছে গোপাল আসছে। ও মা গো, এই তো সত্যি সত্যি গোপাল আসছে। গোপাল নয় মহারাজ, গোপাল নয়, ওটা গোপালের ভূত। তার দাঁড়িয়ে দেখছো কি? যাও যাও, শিগগিরই যাও, আর সদর দরজাটা আটকাও। আরে গোপালের ভূত যেন কোনোভাবেই এই রাজবাড়িতে প্রবেশ করতে না পারে। সে কি কাণ্ড! রাজবাড়ির সদর দরজা বন্ধ, কিন্তু রাজবাড়ির সদর দরজা তো দিনের বেলা বন্ধ থাকে না। দেখি তো। এই কে আছো? হ্যাঁ, দরজা খোলো, আমি গোপাল, আমি ভিতরে প্রবেশ করব। ওরে বাবা, গোপালের ভূত আবার ডাকছে। কিন্তু ভূত হয়েও গোপালের মনে হয় খাওয়া দাওয়াটা কমেনি, আরো মনে হচ্ছে ফুলে ফেপে উঠেছে। গোপাল যা পেটুক, হয়তো এখন আস্ত আস্ত মানুষ চিবিয়ে খাচ্ছে। ওরে বাবা গো! যা, কেউই তো দৌড় খুলছে না। উফ, কি যে হচ্ছে এসব! না, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? একেই এতটা পথ হেঁটে এসে পাগুলো টনটন করছে। যাই যাই, গিয়ে একটু বিশ্রাম নিই। উফ বাবা, আর পারছি না। বিছানায় শরীরটা ফেলতে পারলে এবার বাঁচি। এসব কি পড়ে আছে আমার বাড়ির সামনে? শুকনো ফুল, ধূপকাঠি, আমার বাড়ির সামনে এসব কি করে এলো? কেন? চিঠি, চিঠি কে দিয়ে গেল? দেখি তো। গোপাল, তোমার মৃত্যুতে আমরা শোকাহত। হ্যাঁ, আমার মৃত্যু? তার মানে আমি মারা গেছি? আরেকটা দেখি তো। গোপাল, তোমার মৃত্যু আমাদের খুব কষ্ট দিয়েছে। হ্যাঁ, এসব কি? ওখানে আরো একটা চিঠি, দেখি তো দেখি। গোপাল, তুমি পরলোকে খুশি থাকো, আর আমি এপারে খুশি থাকি। ইতি মন্ত্রী। তাহলে সব কিছু এই মন্ত্রীর পরিকল্পনা, আমাকে সবার কাছে মৃত প্রমাণ করে নিজের কার্যসিদ্ধি করা। ঠিক আছে, আমার নামও গোপাল,
সবার কাছে গোপাল মরে ভূতই হয়ে গেছে যখন, তখন এই ভূত কি করতে পারে এবার দেখুন। কি এত বড় সাহস! আমার জামাইকে বলে নাকি ভূত! এবার কিভাবে আমি গ্রামে ফিরি বলুন তো? সবাই তো আমাকে দেখে রীতিমতো ভয় পাচ্ছে। এই রে, কৃষ্ণনগরে না ফিরতে পারলে সারা জীবন আমার ঘরে বসে খাবে। এই 10 দিনের কথা মনে করেই তো গা শিউরে উঠছে। না 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 না, আমাকে কিছু একটা করতেই হবে। গোপালকে যেভাবে হোক গ্রামে ফেরাতেই হবে। বাবা, বাবা জীবন, তুমি কিচ্ছু ভেবো না। তোমার এই শাশুড়ি মা যতদিন আছে ততদিন তোমার কিচ্ছু হবে না। শোনো শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আরে বাহ, এটা তো চমৎকার উপায়। মন্ত্রী মশাই বেশ জব্দ হবেন। নে, আমি যাত্রা দেখতে যাচ্ছি, ফিরতে একটু রাত হবে। হ্যাঁ, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, বুঝলে? আচ্ছা এসো। অনেকটা রাত হয়ে গেল, চারিদিকে একটাও লোক নেই। যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যায়। কেন জানি মনে হচ্ছে পিছনে কেউ আসছে। কি হলো? কেউ যেন সামনে দিয়ে চলে গেল মনে হচ্ছে। না, আমার ব্যাপারটা ঠিক সুবিধের মনে হচ্ছে না। তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। কে 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 আপনারা? কি? মন্ত্রী মশাই, আমাকে চিনতে পারছেন না? আমি গোপাল। গোপাল, তুমি 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 এভাবে কেন এসেছো গোপাল? কেন? আপনি তো আমাকে এইভাবেই দেখতে চেয়েছিলেন। কেন এসেছো তুমি? তুমি কেন এসেছো গোপাল? আপনাকে আমরা নিয়ে যেতে এসেছি। কোথায়? কোথায় নিয়ে যাবে আমায়? আমাদের প্রেত লোকে। চলুন, যেতে হবে তো। না 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 না, আমি কোথাও যাব না, কোথাও যাব না। চলে যাও, চলে যাও, চলে যাও তুমি এখান থেকে, চলে যাও। যেতে তো আপনাকে হবেই মন্ত্রী মশাই, কারণ আপনিই তো আমাকে প্রেত লোকে পাঠিয়ে দিয়েছেন। প্রেত লোকে? প্রেত লোকে তুমি কিভাবে গেলে? তুমি তো মারাই যাওনি। সত্যি কি আমি মারা যাইনি? হ্যাঁ, সত্যি তো তুমি মারা যাওনি। আমি সবাইকে মিথ্যে বলেছিলাম। ছেড়ে দাও আমায় গোপাল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায় ছেড়ে দাও গোপাল। ছাড়তে পারি একটা শর্তে। যেই শর্ত দেবে আমি সব মেনে নেব। তুমি শুধু আমাকে প্রেতলোকে নিয়ে যেও না। গোটা রাজ্যবাসী আর মহারাজের সামনে আপনাকে সত্যিটা বলতে হবে। যদি সেটা করেন তাহলেই আপনি প্রাণে বাঁচবেন, নইলে বলবো সব সত্যি বলবো, সব সত্যি বলবো, সব সত্যি বলবো মহারাজ। কি কি বলছো কি মন্ত্রী? গোপাল মারা যায়নি? আর তুমি আমাদের মিথ্যে কথা বলেছিলে। হ্যাঁ মহারাজ, গোপাল মারা যায়নি। তার মানে গোপাল ভাঁড়ের নৌকা ডুবিয়ে মন্ত্রী মশাই আমাদের মিথ্যে কথা রটিয়েছে। গোপাল কোথায়? কোথায় গোপাল? সেটা তো আমি জানি না মহারাজ। উফ, গোপালকে যদি না পাই না মন্ত্রী, তবে তোমাকে আমি শুলে চড়াবো। তার আর প্রয়োজন হবে না মহারাজ, আমি চলে এসেছি। গোপাল? হ্যাঁ, গোপাল তুমি ফিরে এসেছো? হ্যাঁ মহারাজ, একেবারে সজ্ঞানে সশরীরে। এসো গোপাল, এসো আমার বুকে এসো। কি শান্তি! বুঝলে গোপাল, তোমার মৃত্যুর খবর শুনে
আমি আমি খুব কষ্ট পেয়েছিলাম। কষ্ট পাবেন না মহারাজ। ছোটবেলা থেকেই শুনে এসেছি মৃত্যুর আগে যদি কেউ মৃত্যুর খবর রটিয়ে দেয় তবে তার আয়ু নাকি আরো বৃদ্ধি পায়। মন্ত্রীমশাই আমার চরম শত্রু হয়েও আমার পরম মিত্রের মতো একটা কাজ করেছেন। আমি তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ